আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমরা বেশ কয়েকদিন ধরে এই পুকুর থেকে ওই পুকুরে ফিসি নিয়ে যে আমাদের মাছকে খাওয়াইতেছি, খাদ্যর বিকল্প হিসেবে ফিসি ব্যবহার করতেছি। এখন বর্তমানে খাদ্যের চাইতে মাছ ফিসি বেশি খাচ্ছে। এই ফিসিটার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই পুকুরে যেহেতু তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছের খুব একটা খারাপ বৈশিষ্ট্য হলো যদি খাবার না পায় তাহলে তারা বাচ্চা ছাড়ে। আর তার মধ্যে আমরা যেহেতু যেই খান থেকে ফিড নিই সেখানে ফিড শেষ হয়ে গিয়েছিল, তারা ফিড বানায়নি, সে কারণে আমরা এই খাদ্যের পরিবর্তে ফিসিগুলো দিতেছি। এতে আমাদের খাবার খরচও কমে যাবে এবং মাছও ন্যাচারালভাবে বড় হবে। আমরা পুকুরে ফিসি দিচ্ছিলাম চতুর্দিকে ছিটায়া, কারণ যেহেতু খাদ্যের মতো এগুলাতে কোনো সুঘ্রাণ নেই, তাই মাছ সব এক জায়গায় আসবে না। তাই যেখানে মাছ ছিল আমরা সেখানে ফিসিগুলো দিচ্ছিলাম যাতে সব ফিসি মাছ খেয়ে ফেলে। এই ফিসের একটা ভালো দিক হচ্ছে যেটা আমাদের তেলাপিয়া মাছ খাইতেছে, এবং আরেকটা খারাপ দিক হচ্ছে যদি তেলাপিয়া মাছ আমাদের ফিসিগুলো না খায় তাহলে পুরো পুকুরটা আমাদের ফিসিতে পরিপূর্ণ হয়ে যাবে। তখন আমাদের মাছগুলো অক্সিজেনের শর্টের কারণে মারা যাবে। তাই আমি বলবো যাদের পুকুরে এই ফিসি খাবে তারা ফিসি দেবেন, এবং যাদের পুকুরে ফিসিটা খাবে না তারা মোটেও এটা চেষ্টা করবেন না। এগুলো মাছের উপর আমার মোটামুটি ধারণা চলে এসেছে, যেহেতু এগুলো মাছের সঙ্গে আমি প্রায় অনেক বছর ধরেই জড়িত আছি। আমাদের যে দুইটা ছোটো পুকুর ছিল ওই পুকুরেতে ফিসি হওয়ার কারণে আমাদের অনেকগুলো মাছে মারা গিয়েছে, সে কারণে এটা আমার শিক্ষা, সে কারণে আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম যে কেউ ভুলে ওটা ট্রাই করবেন না যদি তার পুকুরে ফিসি না খায়। আজ থেকে আমাদের খাদ্য দেওয়া শুরু। আমরা একদিন খাদ্য দেব এবং একদিন ফিসি দেব যাতে আমাদের মাছগুলো ন্যাচারালি বড় হয়। কাউসার খাদ্য দিতেছে আর মাছগুলো এতদিন পর খাবার পেয়ে খুব আনন্দিত মনে হচ্ছে।